যেসব নাক মুখ দিয়ে ব্লাড বেরিয়ে হিসাবে অবস্থা হয়েছে। হ্যাঁ এর আগে ফোন করে আনছে, ডাক্তারের ফোন করে পরে আনছে। আমার পরিচয় আমি সালমান খান। আপনার পরিচয়টা বলেন বলেন বলেন, সমস্যা নাই। আমরা পরবর্তীতে আমি আপনি ভিডিও কর আসার নাই। আমাদের কি কেউ ট্রিটমেন্ট করছিল জানেন না, আপনি তো কথা বলার কি হবে মারা যাওয়ার পরে যে ট্রিটমেন্ট করছে, যেসব যখন আইছে ট্রিটমেন্ট করছে, আমি আসার পরে চেষ্টা করছি রোগীটা কতটুকু ভালো করা যায়। হ্যাঁ, তখন রোগী আইসা দেখছি যে রোগী মারা গেছে না শেষের দিকে না, ব্লাড যখন বেড়ে হয়েছে সারা আইছে, ওনারা তখন গেছে নাক মুখে নাক মুখ কালো হয়ে ব্লাড বেড়েছে, তখন গেছে শেষ অবস্থা গেছে। আর শেষ অবস্থা সারা ডাকিয়ে আনছে। আমরা দুজনে একই আর আপনি আমরাই করতে হবে। এখন কি করা যায়? আমি আইসা দেখছেন, দেখার পরে কি বুঝছেন? আমি আসার পরে যখন যতটুকু করা দরকার, হ্যাঁ আমার ছবিটা আপনি না কিছু তো হবে না। মানে ট্রিটমেন্টটা কি অবস্থা দেখছেন সেটা বলেন, রোগী কি অবস্থা দেখছেন? আমি যে অবস্থা দেখছি যে ও তো ট্রিটমেন্ট করতেছে, ও করা অবস্থায় যেটা করছে আমার বলছে। পরবর্তীতে আমি দেখছি যে রোগীটা ওইখানে ট্রিটমেন্ট করার মতো স্পেস দেয়। হ্যাঁ, তখন আমি রোগীটা ওটিতে দিয়ে দিলাম। হ্যাঁ, বলে আমি দ্রুত ওটিতে দিলাম। দ্রুত ওটিতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে যেহেতু লাইফ সাপোর্ট দেওয়া যায় বা সিপিআর করা যায় কিনা, ও তো সিপিআর করছে। করার পরেও আমি অ্যাগেইন এটা সেভারাল টাইম করতে হয় সিপিআর, আর ওইদিকে লাইফ সাপোর্ট দিতে। লাইফ সাপোর্ট দিলাম, সিপিআর দিলাম, রোগী ফিরে আসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রাগ অ্যাড্রেনালিন, অ্যাট্রোপিন, হ্যাঁ অথবা কর্সন, এই তিনটা ড্রাগ আমি আসার পরে আমি নিজে দাঁড়ায় বললাম আমি কি আসার পরে রোগী জীবিত ছিল? জীবিত ছিল না, ছিল শেষের দিকে ছিল। কথা বলুন আমার সাথে আপনারটা পরে বলুন। আপনি রোগী ছিল তখন এক্সপায়ার করতেছে ইয়ার হান্ডা কাশ্মীর তো এইটা আপনি যখন আসার আগে তাহলে রোগী চলে গেছে যাচ্ছে ওই অবস্থায়। আমি একটা মানুষ একটা স্টেজ আছে, স্টেজে রোগীর হার্ট বন্ধ হয়ে যায়, হ্যাঁ, কিন্তু ওষুধ দিলে বা বিভিন্ন ধরনের অক্সিজেন দিলে এটা আবার ব্যাক করে, এটা আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট বলি। আমরা অ্যারেস্ট হওয়ার পরে রোগী আবার ইয়ে করে। অ্যারেস্ট অবস্থায় রোগী কি মৃত না জীবিত সেটা বোঝা এখন কি কারণে এটা হয়েছে, এখন আপনারা কি সাথে সাথে কি ডাক্তার দেখছে আপনার রোগীরে? ডাক্তার দেখেনি। সমস্যা নেই। তারপর এরকম করে ওরা দেখে দেখে গেছে, একটা নাচছিল ওরা এমনি খেয়ে গেছে, মাছ 8টার সময় চলে গেছে। আপনি 8টার সময় দাঁড়াইছে, 9টার সময় চলে নাচতেছে। আমরা ডাক্তার নেই, ডাকলে ওরা দেখা চিকিৎসা দেয়, তারপর জায়গা দেখে দেখে আমার সমস্যা নেই। আর আমি বলি খালি চিকিৎসা নিয়ে একবার ইয়ে বন্ধ করেছে, সহ্য করতে পারে না, সিলাইনটা বন্ধ করেছে, নিজেই বন্ধ করে ফেলেছে। তারপর ওরা আমি 5 মিনিট পর আসে আমি সিলাইনটা ছেড়েছে। আমারে সিলাইন দিয়ে না মানে মরে যাচ্ছে, সিলাইন দিলে আমার অবস্থা বেশি খারাপ, চোখ আমি এগুলো ঘুমি করে বসে বসে। তারপর কইতেছে এরকম দাঁড়ায় তারা ঘুমি করে এরকম ইয়ে করলাম কি আর আপনারা আয়েরা বসেছে নাচরা বসে এরকম করে কে এগুলো মুছে আমাদের রাত্রে ওরা মুছেছে, আমাদের রাত্রে মুছেছে। তারপর আবার ওরা তৈরি গেছে চোখ মুখ আনতে দেওয়া যায় আমি ওরা এসে বসছে। আমি
আমার চিকিৎসা সঠিক ছিল কিনা প্রাথমিক যে আপনি দেখলেন এখানে আপনি কি মনে হয়? আমার প্রাথমিক পর্যায়ে যেটা মনে হয়েছে, আমি ইউএসএফ সদর এবং আমার ইমোসিয়াস আমরা 3 জন ডাক্তারই এখন ভিজিট দেখেছি। আমাদের প্রোটোকল হলো কোনো রোগী যখন কোনো ক্লিনিক বা হসপিটালে ভর্তি হয় বা আসে চিকিৎসার জন্য, প্রথম তো একজন ডাক্তার দেখবেন, এমবিবিএস চিকিৎসক দেখবেন। দেখার পরে তিনি একটা প্রোটোকল ঠিক করে দিবেন যে এই ডেলিভারি রোগীর ক্ষেত্রে তার প্রেশার বেশি কিনা, রোগীটা একলামশিয়া যাবে কিনা, তার ব্লিডিংয়ের টেন্ডেন্সি আছে কিনা, তাকে নর্মালি নিব না সিজার নিব, এগুলো কিন্তু ডাক্তার নির্ধারণ করে দেবেন। প্রাথমিকভাবে কিন্তু সেরকম আমি কিছু দেখতে পাই। সেকেন্ডলি একটা রোগী ভর্তির পরে তাকে যে ওষুধগুলো দিলাম, এখানে আমি দেখছি অনেকগুলো অ্যাম্পল আর অনেকগুলো ফায়াল, কোনটা কী নিয়মে দিব, কত ড্রপে দিব, আইবি দিব না আইএম দিব, এগুলো কিন্তু কাগজে সব একটার পর একটা লিপিবদ্ধ থাকার কথা, সেটাও কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাইনি। এবং 4 জন যে ডিপ্লোমা নার্স, এই 4 জন ডিপ্লোমা নার্স তারা থাকার কথা, এখানে একজন প্যারামেডিক্যাল 3 জন ডিপ্লোমা নার্স আমি শুনেছি, তাদেরকে আমি দেখিনি, তারা এই মুহূর্তে নেই, তাদের কাগজগুলো আমি নেওয়ার চেষ্টা করবো। সব কিছু মিলিয়ে আমি একটা তদন্ত রিপোর্ট দিতে চাই। আর এই যে যখন একটা ক্লিনিক হয়, এখানে তো একটা ডাক্তার থাকা কন্টিনিউ, সেই ডাক্তারটা কি আপনি এখানে পেয়েছেন? না, সেই ডাক্তার আমি পাইনি। ক্লিনিক হলে কমপক্ষে 3 জন ডাক্তার থাকবে এবং একজন সার্বক্ষণিক থাকবে, সেই চিকিৎসকের কিন্তু এই মুহূর্তে আমি পাইনি। যদি আপনি না আউট তাহলে আপনি কি 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 ব্যবস্থা নেবেন? আমি সেটাই বললাম যে তদন্তে সেটাও বেরিয়ে আসবে যে একটা ক্লিনিক যে প্রোটোকল মেনে যে আপনার যে স্টাফ থাকার কথা সেই স্টাফটা কেন ছিল কিনা, সবগুলো নেগলিজেন্সি বেরিয়ে আসবে একটা প্রায়। সুতরাং এই মুহূর্তে আমি আর বেশি কথা বলতে চাই না, আমি তদন্ত রিপোর্টে দিতে পারবো। ধন্যবাদ।